একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই যেখানে বারবার বাংলাদেশকে স্বৈরতন্ত্রের কবলে পড়তে হবে না। বাংলাদেশের ছাত্র জনতাকে রাজপথে এসে জীবন দিতে হবে না। এদেশের মানুষের বৈষম্য দূর হবে, এদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা নিশ্চিত হবে। বাংলাদেশ কারো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। এই ছিল আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং কমিটমেন্ট। এবং বাংলাদেশে এই গণ অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের ছাত্র সমাজ। বাংলাদেশের এই জাতীয় ইতিহাস যদি আমরা দেখি, বাংলাদেশ বারবার যখন সংকটে পড়েছে, বাংলাদেশের মানুষের পক্ষে, এই রাষ্ট্রের পক্ষে এসে দাঁড়িয়ে দিয়েছে কারা? ছাত্ররা, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা। কিন্তু বারবার ছাত্রদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা 90-এর গণ অভ্যুত্থানে দেখেছি, 90-এর গণ অভ্যুত্থানেও কিন্তু ছাত্ররাই সম্মুখ সারিতে থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। কিন্তু 90-এর গণ অভ্যুত্থানের পরে এই দেশের রাজনৈতিক দলগুলো ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছিল। আমরা একই জিনিস দেখতে পাচ্ছি 24-এর গণ অভ্যুত্থানেও। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, জীবন দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিরা। এবং আমরা দেখছি যে বাংলাদেশে আমাদের যে দাবিগুলো ছিল, সংস্কার, বিচার, অর্থনৈতিক লুটপাটের বিচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের কবর রচনা করা, সেই সব কিছুকে তোয়াক্কা না করে যারা সরকার দলে রয়েছে তারা জনগণের বিরুদ্ধে আবার অবস্থান নেওয়ার চেষ্টা করছে। যেদিন শপথ নেওয়া হলো, শপথের প্রথম দিনই আমরা দেখলাম তারা শপথ গ্রহণ করলেন না। সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ না করে গণভোটে, গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিল। যেখানে এই নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, গণভোটে যে আদেশ, সে আদেশে স্পষ্টভাবে বলা আছে একই দিনে শপথ নিতে হবে। কিন্তু তারা আওয়ামী লীগের মতোই সংবিধানের দোহাই দিয়ে এই সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থেকেছে। যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয়, তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও নাই। কারণ বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে সংস্কারের জন্য। এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য নির্বাচন হয় নাই, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদ হিসেবে এটাকে কার্যকর করার জন্য। আমরা দ্বিতীয়ত দেখতে পাচ্ছি তারা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলো। তারা কোনো কারণ ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর ছিলেন, চিফ প্রসিকিউটর, তাকে সরিয়ে দিলেন। এবং বিচারে নানা ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। যারা ভিকটিম ছিল, যারা সাক্ষ্য দিয়েছে নিজে উৎসাহ থেকে, তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তারা নানান হুমকির মুখে আছে। ফলে আমরা খুবই সন্দিহান যে বিচার প্রক্রিয়াও সুষ্ঠুভাবে এই সরকারের আমলে হবে কিনা, সেটা নিয়ে আমাদের মনে, জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছে। তৃতীয়ত আমরা দেখছি, আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিভাবে নির্লজ্জভাবে মব তৈরি করে অগণতান্ত্রিকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দিয়ে একজন ঋণখেলাপি, একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নির্লজ্জভাবে বসানো হয়েছে। বাংলাদেশে বিগত সময়ে প্রায় 30 লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার নানান ব্যর্থতা এবং সীমাবদ্ধতা সহ এই অন্তর্বর্তী সরকারের গভর্নর চেষ্টা করে যাচ্ছিল সেই লুটপাটের টাকাগুলোকে ফেরত আনার এবং এই লুটপাটের টাকার সাথে যারা জড়িত, এই লুটপাটের সাথে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সাথে যারা ব্যবসায়ী এবং আমলা রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু আমরা দেখছি সেই বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে, ঋণ খেলাপিদেরকে আরো সুযোগ সুবিধা করে দিতে, আর্থিক লুটপাটের পথকে প্রশস্ত করতে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংককে দখলের একটা নির্লজ্জ চেষ্টা করলো সরকার দল। অথচ তারা এর আগে বলেছে তারা যখন সরকারে ছিল তারা কখনোই রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে গভর্নর বসায়নি। ফলে যারা নির্বাচনের আগে একরকম কথা বলেছে, নির্বাচনের পরে একরকম কথা বলেছে। আমরা নির্বাচনের আগেই জনগণকে এই বিষয়ে সতর্ক করেছি। আমরা জানি জনগণ তাদের বিপক্ষেই ভোট দিয়েছিল। নানান ইঞ্জিনিয়ারিং করে তারা ফলাফলটাকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সংসদে পরিকল্পিতভাবে 2/3 সংসদ সদস্য পদ তাদের নিজেদের আওতায় রেখেছে।
যাতে তারা নিজেদের মতো আইন এবং বিচার তৈরি করতে পারে। যেরকমটা 2008 সালে আমরা দেখেছিলাম আওয়ামী লীগ একচেটিয়াভাবে বিরোধীদেরকে এক পাশে ঠেলে নিজেদের সংসদ করায়ত্ত নিয়ে সংবিধানকে নিজেদের মতো পরিবর্তন করে দেশকে নিজেদের মতো ভাবে পরিচালিত করেছে। আজকের সরকার দল তাদের কার্যক্রম আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা সেই পথেই হাঁটছে, সেই পথেই হাঁটার চেষ্টা করছে। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশে নতুন কোন স্বৈরতন্ত্রের উত্থান আমরা ঘটতে দিব না। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। উত্থান ঘটতে হলে আমাদের জীবনের উপর দিয়ে সেটা হতে হবে। ফলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা সেই লড়াই রাজপথে গড়াতে চাই না। আমরা চাই, মানুষ ভোট দিয়েছে, যেরকমই ফলাফল হয়েছে আমরা সেটা আপাততকালীন একসেপ্ট করে আমরা সংসদে গিয়েছি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলার সমাধান করব। কিন্তু সংসদ অবশ্যই সংস্কার পরিষদ হতে হবে। যদি সংসদ সংস্কার পরিষদ না হয়, সংসদে যদি কথা বলার জায়গা না থাকে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। এবং আমরা খুব স্পষ্টভাবে বলবো, ট্রাইব্যুনালে যাতে কোনো ধরনের আর কোনো হস্তক্ষেপ না করা হয় এবং ট্রাইব্যুনাল যাতে নিরপেক্ষভাবে সুষ্ঠু বিচারের পথে চলে এবং যারা ভিকটিম, যারা সাক্ষ্য দিয়েছে, যারা ভিকটিম, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। এবং আমরা দাবি জানাচ্ছি, কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নরকে সরিয়ে দ্রুত সময়ের মধ্যে একজন দক্ষ এবং যোগ্য, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেন, কিন্তু দক্ষ, যোগ্য এবং সৎ ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসাতে হবে। কারণ আমরা আর কোনো লুটপাট, আমরা আর কোনো ঋণ খেলাপি, আমরা এই ধরনের বন্দোবস্ত দেখতে চাই না। আমরা চাই একটা জবাবদিহিতামূলক ব্যবস্থা। কেউই জবাবদিহিতার আওতায় আনবে না। কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা এখন, যে ঋণ খেলাপি, যদি বাংলাদেশ ব্যাংক এইভাবে পরিচালিত হয়, বাংলাদেশ ব্যাংক যদি কোনো ধরনের জবাবদিহিতা ছাড়া দলীয় হস্তক্ষেপের মাধ্যমে পরিচালিত হয়, ব্যবসায়ীদের, ঋণ খেলাপিদের স্বার্থ সেখানে রক্ষা করা হয়, তাহলে বাংলাদেশ যে অর্থনীতি, সেই অর্থনীতির পরিবর্তন হবে না। বাংলাদেশ আরো খারাপ দিকে যাবে এবং জনগণ রাস্তায় নেমে আসতে বাধ্য হবে। ফলে আমরা চাই বাংলাদেশ একটি সামনের দিকে আগাবে। বাংলাদেশে রমজান মাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। নতুন সরকার হিসেবে আমরা এখনো ছাড় দিয়ে যাচ্ছি, আমরা এই বিষয়ে কড়া অবস্থান নিচ্ছি না। সামনে ঈদ আসবে, ঈদে যাতে যানবাহন সহ টিকিট ন্যায্য মূল্যে পাওয়া যায়, কোনো কালোবাজারি সেখানে না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ঝঞ্ঝাটে কোনো ধরনের সড়ক দুর্ঘটনাটা ছাড়া বাড়ি পৌঁছাতে পারে, ঈদ পালন করতে পারে, সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো। জাতীয় ছাত্র শক্তির প্রতি আমাদের শুভকামনা থাকবে, আমাদের আহ্বান থাকবে, আপনারা সারা বাংলাদেশে নতুন করে সংগঠিত হন। আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে ঠিকভাবে পড়াশোনার কার্যক্রম পরিচালিত হয়, প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করে, বিশ্ববিদ্যালয়গুলো যাতে আবারও স্বৈরতন্ত্রের আঁতুড়ঘরে পরিণত না হয়, হলগুলো যাতে আবারও গণরুম, গেস্ট রুমে পরিণত হতে না পারে, সেটার দায়িত্ব কিন্তু জাতীয় ছাত্র শক্তির। জাতীয় ছাত্র শক্তির গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশের শিক্ষার্থী সমাজের পাশে তাদের অধিকারের পক্ষে থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে যাতে গণতান্ত্রিক পরিবেশ থাকে, কথা বলার অধিকার থাকে, সেটা নিশ্চিত করার দায়িত্ব জাতীয় ছাত্র শক্তির। এবং শহীদ পরিবারগুলোর পাশে আপনারা থাকবেন, আহত যোদ্ধাদের পাশে আপনারা থাকবেন। একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। পুলিশ বাহিনীকে আমরা, সমগ্র পুলিশ বাহিনী কিন্তু দায়ী ছিল এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য। কিন্তু আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নেই। আমরা বলেছি যারা অভিযুক্ত ব্যক্তি শুধু তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো, আর পুরো বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, মুক্ত শেষ হয়নি যুদ্ধ।
মুগ্ধ লড়াই 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 চাই সেই লড়াইয়ে জিততে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা আবারও শীঘ্রই সারা দেশে যাব জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। আমরা সকল শিক্ষার্থীদের সাথে কথা বলবো, কারণ আমরা মনে করি এনসিপির জার্নিটাই হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই। ছাত্ররাই হচ্ছে আমাদের এই আন্দোলনের মূল চালিকা শক্তি। জাতীয় নাগরিক পার্টির এনসিপিরও মূল চালিকা শক্তি হচ্ছে ছাত্ররা এবং জাতীয় ছাত্র শক্তি। ফলে জাতীয় ছাত্র শক্তির সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা একত্রে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব দেশের জনগণ দিয়েছে, সেই দায়িত্ব আমরা মেনে সামনের দিকে আগাবো। জাতীয় ছাত্র শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সেই ভ্যানগার্ডের ভূমিকায় থাকবে।